জাতীয় নাগরিক পার্টির সাথে গণসংহতি আন্দোলনের এই বৈঠক অনুষ্ঠিত হয় বাংলা মোটরে এনসিপির অস্থায়ী কার্যালয়ে, যেখানে এনসিপির পক্ষে নেতৃত্ব দেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। গণসংহতি আন্দোলনের পক্ষে নেতৃত্ব দেন জোনায়েদ সাকি। নির্বাচনের আগে অবশ্যই মৌলিক সংস্কারের প্রশ্ন এবং দলগতভাবে আওয়ামী লীগের বিচারের প্রশ্নটা সুরাহা হতে হবে এবং সংস্কারের জন্য আমরা জুলাই সনদের কথা বলছি। নির্বাচন ক্ষেত্রে আমাদের প্রস্তাবনা আছে গণপরিষদ নির্বাচন। তাহলে এই বিষয়গুলো আছে, আমরা এই বিষয়গুলোতে এই কারণে অবশ্যই ফোকাস দিতে চাই দল হিসেবে। জন আকাঙ্ক্ষা আছে সংস্কারের জন্য, সত্যিকার অর্থে ক্ষমতার ভারসাম্য এবং জবাবদিহি তৈরি হবে এই দেশে। এই দেশের জনগণ রিপাবলিকে যেভাবে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত থাকে, সেভাবে সত্যিকার অর্থে জনগণের হাতে ক্ষমতা ন্যস্ত হবে এবং সেই জনগণের অধীনেই থাকবে সকলে। সেই জায়গাটা রাষ্ট্র কাঠামোগতভাবে তৈরি করা কিভাবে যাবে সেইটার উপরে আমরা অধিকতর জোর দিয়েছি। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দুই দলের পক্ষ থেকে জানানো হয় তারা সংস্কার, আওয়ামী লীগের বিচার সহ সাম্প্রতিক বেশ কয়েকটি ইস্যুতে আলোচনা করেছেন। তারা একমত এসেছেন জনগণের ম্যান্ডেট নিয়েই সংবিধান সংস্কার করতে হবে। সংসদে কেবল সংশোধনের মাধ্যমে সংবিধান পরিবর্তন করার আসলে এটা টেকসই হবে না, বরং জনগণের ম্যান্ডেট নিয়ে সংবিধান পরিবর্তন করতে হবে। সংবিধানের মৌলিক পরিবর্তন, সেই জায়গায় আমরা গণপরিষদ নির্বাচনের কথা বলতেছি, তা না ওনারা আরেকটা প্রস্তাবনা দিয়েছেন, সেটা নিয়ে পরবর্তীতে আমরা আরো আলাপ আলোচনা করব। তবে কনসেপচুয়ালি আমরা এক জায়গায় আছি। ত্রয়োদশ সংশোধনী হয়েছিল, বাতিল হয়ে গেছে আদালত দ্বারা, ফলে পঞ্চদশ সংশোধনী এসছে। পঞ্চদশ সংশোধনী এখন আদালত বাতিল করে দিয়েছে। এখন আমরা যে কথাটা বারবার বলছি যে আদালতের কাজ সংবিধানের জনগণের ইচ্ছাকে সুরক্ষা দেওয়া, ফলে সেদিক থেকে জনগণের ইচ্ছারই যে প্রকাশ আগামী সংবিধানটা হবে সেটা ওই ম্যান্ডেটের মধ্যে হবে। আওয়ামী লীগের যারা এই হত্যাকাণ্ডের সাথে যুক্ত গত 15 বছরের গুম, খুন, হামলা, মামলা, লুটপাট এবং সর্বশেষ জুলাই আগস্টের নির্বিচার যে হত্যাকাণ্ড, এর জন্য যারা দায়ী প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। তাদের দৃশ্যমান বিচার আমরা দেখতে চাই। আমরা আওয়ামী লীগের দল হিসেবে দায় তাকেও বিচারের আওতায় আনাটাকে দেখতে চাই। তবে এই বৈঠকে আগামী নির্বাচনের জোট কেন্দ্রিক কোনো আলোচনা হয়নি বলে পরিষ্কার করেন নাহিদ ইসলাম, কিন্তু জানান আলোচনা হয়েছে নির্বাচনের সময়সীমা নিয়ে। নির্বাচনী কোনো ধরনের ঐক্য বা জোট, সেই বিষয়ে আমরা এই ধরনের কোনো ধরনের আলোচনাতেও আমরা এখনো আগ্রহী না। এনসিপি আমরা মূলত রাজনৈতিক যে ঐক্য, ফ্যাসিবাদ বিরোধী যে ঐক্য, জুলাই গণঅভ্যুত্থান আকাঙ্ক্ষার ভিত্তিতে যে ঐক্য, সেই ঐক্যর ভিত্তিতে আমরা আমাদের যে সংস্কার এবং বিচারের দাবিটা সেটা বাস্তবায়ন করতে চাই। এরপর এনসিপি বৈঠক করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে তাদের পুরনো পল্টন কার্যালয়ে। সেখানেও আলোচনা হয় গণহত্যার বিচার চলাকালে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ও প্রয়োজনীয় সংস্কার শেষে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে। যারা নাকি বারবার নির্বাচনের কথা বলছে, আমরা তো আলোচনা পর্যালোচনা করে দেখি যে সেই 53 বছরের যে ইতিহাস বাংলাদেশে আবারও পুনরাবৃত্তি হবে। নতুন আমরা যে চেয়েছিলাম বা চাইতেছি এটা হবে না। সরকার একদিকে সংস্কার কথা বলছে, জুলাই সনদের কথা বলছে, তার পাশাপাশি নির্বাচনের কথা বলছে, কিন্তু নির্বাচন কমিশন আবার সংস্কার ছাড়াই নির্বাচনের কথা বলতেছে। তো আমরা এই বিষয়গুলো, নির্বাচন কমিশনের যে সংস্কার হয়েছে সেটার পুনর্গঠন, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। স্থানীয় নির্বাচনের বিষয়ে আলোচনা হয়েছে। এটা জাতীয় নাগরিক পার্টি এর আগেও বলেছে, জনদুর্ভোগ এবং নাগরিক সেবা যে পাচ্ছে না মানুষ, সেটার জন্য জনগণের ভিতরেই স্থানীয় নির্বাচনের একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশও তাই মনে করে। রাষ্ট্রের মৌলিক সংস্কার ও আওয়ামী লীগের বিচার করার ইস্যুতে জাতীয় নাগরিক পার্টি রাজপথে আন্দোলনকারী দলগুলোর সাথে এই আলোচনা শুরু করেছে। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।